হ্যালো, আসসালামু আলাইকুম। এলিজাস ব্লগ থেকে চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। এলিজা একটা রুমা সকাল সকাল রান্না নিয়ে চলে আসছি। পেঁয়াজটাকে লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে ভেজে এখন আমি এই যে মুরগির মাংসটাকে দিয়ে দিয়েছি। এখন এই যে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে একটু কষিয়ে নেব, তারপরে গুঁড়া মশলাটা দিব। এই যে এখন আমি এই যে মরিচের গুঁড়া, জিরা, তারপরে হলুদের গুঁড়া সব কিছু দিয়ে এখন আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই যে অল্প অল্প পানি দিয়ে মাংসটাকে কষিয়ে তারপরে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিব। আর এই মাংসটা যখন আমি রান্না করি তখনও আমার আবরার অনেক সুস্থ ছিল আমার ছেলেটা, কিন্তু হঠাৎ করে 11টার দিকে, সকাল 11টার পরে আমার ছেলেটা খুবই অসুস্থ হয়ে যায়, যার কারণে আসলে রান্নার মন মানসিকতা সবই নষ্ট হয়ে যায়। এই যে বাজার থেকে মাংস নিয়ে এসেছে, এটা সকালের দিকে এনেছে, তারপরে আমি কাটতে কাটতে একটু সময় হয়ে গিয়েছে। কলিজাগুলো কেটে ফ্রিজে রেখে দিয়েছি, মাংসগুলো রেখে দিয়েছি, আর কিছু যে রান্না করছি। তো আসলে বাচ্চা অসুস্থ থাকলে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না। তো কিছু মাংস যে রেখে দিয়েছি সেটা আপনার সাথে শেয়ার করলাম। আসলে এই যে মাংস রান্না করছি, এদিকে আবার মাংস কাটাকাটি করেছি, আবার রেখেছি, মানে একসাথে অনেক কাজ করতে হচ্ছে। আর যেহেতু আমার বাচ্চা অসুস্থ, ওর জন্য একটু মনও খারাপ, আবার ও কান্নাকাটি করছে, জ্বর হলে তো বাচ্চাদের কোলে রাখতে হয়, তাই না? আর এদিকে পোলাওটাও আমি কিন্তু রান্না শুরু করে দিয়েছি। পেঁয়াজটাকে গরম মশলা সব কিছু ভেজে আমি যে চালটাকে আমি পানি ঝরিয়ে রেখেছিলাম সেই চালটা আমি দিয়ে দিলাম। এখন এই যে আদা বাটা, রসুন বাটা এটা আমি পরে দিই, আসলে চালের ভিতরে দিই, তাহলে ফ্লেভারটা ভালো থাকে। আর লবণও দিয়েছি, দিয়ে এখন আমি এই যে পরিমাণ মতো হাতের 2 কড় পর্যন্ত পানি দিয়ে এই যে আমি এখন এটা ঢেকে রেখে দেব। আর এই তো, আর আমার রান্না হয়ে গেছে। ডাল দিয়ে, পেঁপে দিয়ে, লাউ দিয়ে ডাল, আর এই যে গরুর মাংসটা রান্না করেছি। আমি অল্প করেই রান্না করি, কারণ আমরা একদিনেই একটা তরকারি আমরা একদিনেই খাই, কারণ প্রতিদিনই যেহেতু রান্না করি। তো এই যে রান্না, তারপরে যে পোলাও। আসলে আজকে আমার ছেলে যেহেতু অসুস্থ, আমি আর আলাদা করে কোনো কিছু পরিবেশন করিনি। ঘুমিয়ে আছে, মাথা তুলতেই পারছে না। ওর বাবা নামাজে গেছে, ওর বাবা নামাজ থেকে এসে খেতে চাচ্ছিল না, তারপরে আমি বলেছি যে খাও একটু। তো এই তো ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আর আমার ছেলের জন্য একটু দোয়া করবেন।